সাভারে পুলিশের তল্লাশি অভিযানের সময় মনিরুল হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পরই মনিরুলকে উদ্ধার না করে ঘটনাস্থল ছেড়ে যায় রংপুরের পীরগাছা ও সাভার থানা পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছে বিএনপি ও ছাত্রদল কর্মীরা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। রায়ান বিন আমিনের প্রতিবেদন। সাভারের বিপিএটিসির নিরাপত্তা প্রহরী জাফর আলীর নাতি সৌমিককে বিয়ে করে রংপুরের পীরগাছা থেকে পালিয়ে আসে এক কিশোরী। তাকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে বিপিএটিসি আবাসিক এলাকার একটি ভবনে বসবাস করা জাফরের বাসায় অভিযান চালায় রংপুরের পীরগাছা থানা পুলিশ। পরিবারের দাবি, বাড়িতে তল্লাশির এক পর্যায়ে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা ছাদে ওঠেন। তখন ছাদে ছিলেন জাফর আলীর ছোট ছেলে মনিরুল হোসেন বকশী। কিছুক্ষণ পর বিকট শব্দ পেয়ে মনিরুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৌড় দিন আমি আসিয়া বাকিগুলো শুদ্ধাই নেছে আমি পারলে যেন কাছেগুলো কোনো মেডিকেলে নেন, গাড়ি তুটিয়ে গাড়ি টান দিয়ে ওরা চলে গেল। এটাও তারা কৌতূহল করলো না যে কি পড়লো, আমরা পুলিশের লোক একটু খতিয়ে দেখুন। ওরা আগে আমাকে দুই বাইরে ঘুরছে, আমার বাইক নেড়ে ঘুরছে, এরা বলে এখানে আসবে কেন? ঘটনার পর মনিরুলকে উদ্ধার না করে পুলিশেরা দ্রুত চলে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারা গেছে হচ্ছে ওর ডান পায়ের একদম মাঝখানে এখনো স্টিল রড লাগানো, এটা আগে এই শীতে খোলার কথা, ঠিক আছে? তো ও তো জীবনে কখনো ছাদ থেকে লাভ দেওয়ার কথা না। পড়ে গেছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজেই দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে, এরকম কোনো ভূমিকা ওনাদের দেখিনি আমি। ওয়ালও আছে, তো লাভ দিতে হলে ওয়ালে উঠে তাকে লাভ দিতে হবে, ওয়াল উঠে না উঠে তো সে লাভ দিতে পারবে না। কেউ ধাক্কা দিলে বা স্লিপ করলে যেভাবে পড়লে যে একবারে কাছাকাছি পড়ে ওইভাবে পড়ে, এই ধরনের পড়া পড়ছে। আর উনি যদি ইচ্ছাকৃতভাবে লাভ দিত তাহলে অনেক দূরে যাওয়া পড়তো, 5 তলা থেকে মিনিমাম স্পেস থাকতো একটা পড়ার, কিন্তু সেই স্পেসটা নাই। পুলিশ বলছে, কারণ খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাভার থানায় না জানিয়ে রংপুরের পুলিশ সদস্যদের চলে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। থানার ওসি সাহেবকে ফোন করছি যে এরকম একটা সিচুয়েশনে আপনারা এখন এইভাবে রেখে গেলেন, দায় দায়িত্ব তো আপনারা ভিকটিম, আপনারা খোঁজাখুঁজি করছেন, আপনারা তল্লাশি করছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা করেনি নিহতের পরিবার। হাসান আহমেদ, ৭১।